আগে দলবদল কাছাড় কংগ্রেসে বিজেপিতে যোগ দিলেন দুই নেতা তথা প্রাক্তন অসম গণপরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী এবং কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার। উন্নয়নের রাস্তা বনাম সুবিধাবাদ বিতর্কে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে শুরু করেছে। নির্বাচনের ঠিক দুদিন আগে বিরোধী শিবিরে ধাক্কা দিয়ে প্রাক্তন অসম গণপরিষদের অর্থাৎ অগপ নেত্রী আয়েশা সুলতানা চৌধুরী এবং কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকার আনুষ্ঠানিকভাবে আজ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। রাজ্যের একটি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তারা গেরুয়া শিবিরে নাম লেখান। দলীয় পতাকা তুলে নিয়ে তাদের স্বাগত জানিয়েছেন বিজেপি নেতারা। এই যোগদানকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। বিজেপির পক্ষ থেকে এই দলবদলকে উন্নয়নের প্রতি আস্থা হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, রাজ্যে গত কয়েক বছরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তার উপর আস্থা রেখে বিরোধী দলের নেতারা বিজেপিতে যোগ দিচ্ছেন। তাদের মতে এটি দলের ক্রমবর্ধমান জনসমর্থনেরই প্রতিফলন। অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে দেখছে। কংগ্রেস এবং অগপ নেতারা এই দলবদলকে সুবিধাবাদী রাজনীতি বলে কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ এবং রাজনৈতিক সুবিধায় আশায় এই ধরনের দল ত্যাগ করা হচ্ছে, যা রাজনৈতিক আদর্শের পরিপন্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের দলবদল নতুন নয়, তবে এর প্রকৃত প্রভাব নির্ভর করে সংশ্লিষ্ট নেতাদের জনভিত্তি এবং প্রভাবের উপর। আয়েশা সুলতানা চৌধুরী এবং সূর্যকান্ত সরকারের নিজ নিজ এলাকায় সংগঠনগত শক্তি কতটা, সেটাই নির্ধারণ করবে এই যোগদানের বাস্তব ফলাফল। নেসেসিটি নোজ নো ল। প্রয়োজন কোনো আইন মানে না। আমি একদম সাধারণ ঘরের ছেলে, আর সাধারণ মানুষের সেবা করতে করতে আজকে এই জায়গায় পৌঁছেছি। আর এই জায়গায় পৌঁছে আমি যেটা অনুভব করেছি যে সাধারণ মানুষের সেবা করতে হলে আজকের দিনে মাননীয় মোদীজির নেতৃত্বে, আসামে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের স্বার্থে, সাধারণ মানুষের সুরক্ষায়, দেশের স্বার্থে যেভাবে উন্নয়নের স্রোত বয়ে যাচ্ছে, সেই স্রোতে এবং উন্নয়নমূলক কাজের একজন সাধারণ কর্মী হিসাবে সহযোগী হওয়ার জন্যই আজকে আমার এই সিদ্ধান্ত। আপনি কংগ্রেস থেকে রিজাইন দিয়েছেন এবং এতে আপনি লিখেছেন যে কংগ্রেসে এসসিদের গুরুত্ব দেওয়া হচ্ছে না, এই কথাটি আপনি উল্লেখ করেছেন আপনার পদত্যাগপত্রে। তাহলে আপনাকে, আমার প্রশ্নটা শেষ করি, আপনাকে কংগ্রেস দল শিলচরের মতো মর্যাদা সম্পন্ন লোকসভা আসনে প্রার্থী করেছে, তাহলে কি এসসিকে গুরুত্ব দেওয়া হলো না? এসসিকে মানে শিডিউল কাস্ট রিজার্ভ সিট, এটাকে এসসিকেই দিতে হবে। সুতরাং এখানে আলাদা গুরুত্ব বলে কিছু নেই। সত্যিকার অর্থে সাংগঠনিকভাবে যেভাবে তফসিলি মানুষকে বঞ্চনা করে হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আর্টিকেল 6A-তে লেখা আছে মিনিমাম 50% শুড বি রিজার্ভ ফর দ্য এসসি এসটি ওবিসি, এবং স্পেসিফিক্যালি লেখা আছে 25% ফর দ্য এসসি এসটি। আপনারা লক্ষ্য করবেন ভারতীয় জাতীয় কংগ্রেসের যে গত গৌরব গগৈ নেতৃত্বে যে কমিটি হয়েছে, এই কমিটিতে কতজন তফসিলি মানুষ আছে। মোরেবার দেখুন, আজকে আমরা অনেকবার তদবির করেছি যে এই বরাক ভ্যালির ক্ষেত্রে আপনারা কমিটিতে যাদেরকে নিয়োগ করেছেন, ওইখানে আমাদের একটা জাতিগত ভারসাম্যর একটা অভাব আছে। এবং আমি মনে করি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস একটা প্যারালাইজড বডি হয়ে গেছে এজন্য, কারণ বিভিন্ন মানুষের সুযোগ সুবিধা নিয়ে যখন আমরা কমিউনিকেট করি, একটা মিনিমাম রেসপন্স বা একটা সৌজন্যতা বোধ পর্যন্ত আমরা পাইনি। এই জন্য কালকে আপনারা লক্ষ্য করেছেন সর্বভারতীয় সভাপতি এসছেন মল্লিকার্জুন খার্গেজি, এসছেন আমাদের আসামের প্রভারী জিতেন্দ্র সিংজি। একটা সৌজন্যতাবোধ আছে যে বিগত লোকসভা আসনে যেহেতু আমি এখানের প্রার্থী ছিলাম, আমি প্রায় 4 লাখের উপরে ভোট পেয়েছি। আজকে একটা সৌজন্যতাবোধ, একটা সামান্য বার্তা মেসেজ পর্যন্ত পাইনি যেখানে আমার সর্বভারতীয় সভাপতি এসছেন। তো এই যে ইনডিসিপ্লিন থেকেই বোঝা যায় এই দলের অস্তিত্ব কি হয়েছে। না, একজন সভাপতি বা